গর্তের ভিতর থেকে আমার বাচ্চা আমাকে ডাকিছে, মা মা। মায়ের সঙ্গে বাড়ির পাশের একটি জমি পার হচ্ছিল 2 বছরের ছোট্ট শিশু সাজিদ। জমিটি খড় দিয়ে ঢাকা ছিল। সাজিদের মা জানতেন না যে খড়ের নিচেই রয়েছে একটি অরক্ষিত গভীর নলকূপের গর্ত। হাঁটার সময় হঠাৎ সাজিদ গর্তে পড়ে যায়। পেছনে মামা চিৎকার শুনে মা ফিরে দেখেন সাজিদ নেই। খড় সরাতেই বেরিয়ে আসে মৃত্যুকূপ। এরপর শিশুটিকে উদ্ধারে বুধবার বেলা 2:30টার দিকে রাজশাহীর তানোরে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। একে একে যোগ দেয় 8টি ইউনিট। এতে মূল গর্তের পাশ থেকে মাটি কেটে শিশুটিকে উদ্ধারের জন্য এক্সকাভেটর দিয়ে খনন কাজ শুরু করা হয়। খনন করা হয় 45 ফুট গভীর পর্যন্ত। টানা 32 ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানের পর শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হলেও পাওয়া যায় অচেতন অবস্থায়। যাতে সময় আমি গর্ত পার হয়ে চলে গেছি, আমার বাচ্চা ওই গর্ত খেয়াল করেনি, লাড়া দিয়ে ঢাকা ছিল। পরে পাও দিছে আর ঢুকে গেছে আমার বাচ্চা। আমি ওখানে খাড়াইছি, আমার বাচ্চা আমাকে পড়ে যায় আম্মু আম্মু করে ডাক দিছে। আসলে এখানে উন্নত মাটি কাটা যন্ত্রটা না থাকার কারণে এই এতটা সময় লেগে যাচ্ছে, এতটা দেরি লেগে যাচ্ছে, নাহলে এতক্ষণ সময় লাগার কথা না। ঢাকা শহরে বা বিভিন্ন বড় বড় শহরে যে প্রযুক্তিতে কাজ করা হয় সেসব যন্ত্রপাতি এখানে নাই। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে। 5 তারকা হোটেলের অংশীদার আমি। সাধারণভাবে যেগুলো আছে এগুলো কাজ করতে ওই জন্য দেরি হইতেছে আর কি। উদ্ধার অভিযান শুরুর পর থেকেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা ছিল। তবে সেখানে কোনো চিকিৎসক দল ছিল না। শিশুটিকে উদ্ধারের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শিশুটিকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে চিকিৎসক। আজকে 9:35 আমাদের কাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছানোর পরে বাচ্চাটা আসলে আমরা কোনো রেসপন্স পাচ্ছিলাম না। আমরা সেটা ভাইটাল সাইন বলি, তার পালস দেখি, রেসপিরেশন অথবা পিসি যেগুলো আমরা দেখি সেগুলো কোনো কিছু আসলে রেসপন্স করছিল না। তো বাচ্চাটাকে আমরা প্রাথমিক অক্সিজেন দেওয়ার পর যে রিসাসিটেট প্রক্রিয়া সেটা শুরু করেছিলাম, কিন্তু দেখছি কোনো মতে রেসপন্স করছে না দেখে আমরা 9:40 তাকে আসলে মৃত ঘোষণা করি। এর আগে শিশুটিকে উদ্ধারের পর ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, রাত 9টায় শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থার সম্পর্কে চিকিৎসকরা জানাবেন। আমরা আসলে কিছুটা বাচ্চার নিথর দেহটা ধরার পরে আমরা একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরেও আমরা চেষ্টা করেছি দ্রুত হসপিটালে প্রেরণ করার। আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম তাকে মৃত ঘোষণা করা হয়েছে। আমরা আসলে বাবা মার কথা চিন্তা করছি, আমরা অবশ্যই তার পরিবারের প্রতি সমব্যথী। স্থানীয়রা জানান, গত বছর এক ব্যক্তি গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেন, কিন্তু 120 ফুট নিচেও পানি না পাওয়ায় পাইপটি পরিত্যক্ত অবস্থায় মুখ খোলা রেখেই ফেলে রাখা হয়। গত বছরের বৃষ্টিতে গর্তটির মুখ বড় হয়ে যায়। কোনো সতর্কমূলক ব্যবস্থা বা ঢাকনা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। পরিবারের বুক ফাটা আর্তনাদ আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। দেশ জুড়ে শিশুটিকে জীবিত উদ্ধার চেয়ে দোয়া করলেও তা মুহূর্তেই রূপ নেয় শোকের ছায়ায়। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।